আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের বাড়ির সামনে একটা ছোট খাল আছে। সেখান থেকে আমরা কিছুদিন আগে মাছ মারছিলাম, অর্থাৎ বৈদ্যুতিক পাম্প লাগিয়ে আমরা সেখান থেকে মাছ সংগ্রহ করেছিলাম। তবে সেখান থেকে বেশ কিছু মাছ সেখানে ওই খালে ছিল, তাই আমরা ওখানে পানি সেচ দিয়ে আবার আমরা সেই খাল থেকে মাছ সংগ্রহ করব বা মাছ মারবো ইনশাআল্লাহ। যেইভাবে সেই কাজ আমরা বৈদ্যুতিক পাম্প লাগিয়ে আমরা সেখান থেকে আবারও পানি সেচ দিয়ে মাছ সংগ্রহ করব। তো এই ছোট্ট খালটিতে বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন ট্যাংনা, পুঁটি, ডাইরকে, চোপড়া, আরো বিভিন্ন ধরনের মাছ এই খালের মধ্যে আছে। তো বাঁশের থোপের মধ্যে এই খাল থাকার কারণে বিভিন্ন ধরনের বাঁশের পাতাই পড়েছে এবং মোটরের পাখা জাম লেগে গিয়েছিল। আমরা যেহেতু বৈদ্যুতিক মোটর লাগাইছি, তো আমাদের স্থানীয় ভাষায় এটাকে হ্যাঙ্গা বা পেল্লি বলে, অনেক জায়গায় এটাকে পেল্লি বলে। যেহেতু মোটরের পাম্প দিয়ে এই পানি উঠতেছে, তাই এই পেল্লির মধ্যে বিভিন্ন ধরনের গুড়া মাছগুলো এই জালের মধ্যে আটকা থাকবে। এই খালের মধ্যে অনেক পানি থাকার কারণে ছোট একটা মোটর লাগাইছি, তাই আমরা এই পানি সেচ দেওয়ার অনেক সময় লাগবে বিধায় আমরা বাসা থেকে একটা কোদাল এনে আর একটা খালের মধ্যে পানি নিষ্কাশন করার জন্য আমরা একটা নালা তৈরি করতেছি। দেখেন, নালার মধ্য থেকে আর একটা নালার মধ্যে পানি যাচ্ছে। এই খালে অনেক পানা হয়েছিল এবং হাঁসও আছে। আমাদের এই মাছগুলো অনেক হাঁস খেয়ে ফেলেছে। যেহেতু রমজান মাস, আমাদেরকে তাড়াহুড়া করে মাছ মারতেই হবে। দেখতে দেখতে পানি একেবারে শুকিয়ে গিয়েছে, তাই আমরা এখন আস্তে আস্তে উপর থেকে মাছ মারা শুরু করলাম এবং আরম্ভ করলাম। দেখেন, অনেক ছোট ছোট বাচ্চারা উপরে বসে আছে, তারা মাছ সংগ্রহ করবে, তারা বিভিন্ন ধরনের অন্তরঙ্গ মুহূর্ত আমাদের সঙ্গে কাটাচ্ছে। তো আমিও সেখানে নামলাম কাদার মধ্যে একটা ঝাঁঝরি নিয়ে। সেখানে যেহেতু শিঙ্গি বা অন্যান্য মাছগুলো আছে, ট্যাংনা মাছ এবং শিঙ্গি মাছ যাদেরকে একবার হান দিয়েছে, তারাই এই কষ্টটা বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।